একবার একবার ভালোবাসতে চেষ্টা করো, দেখবে নদীর ভিতর মাছের বুক থেকে পাথর ঝরে যাচ্ছে। পাথর 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 আর নদী সমুদ্রের জল, লাল পাথর নীল হচ্ছে, নীল পাথর লাল। একবার ভালোবাসতে চেষ্টা করো, দেখবে নদীর ভিতর মাছের বুক থেকে পাথর ঝরে যাচ্ছে। বুকের ভিতর কিছু পাথর থাকা ভালো, ধ্বনি দিলে প্রতিধ্বনি শোনা যায়। সমস্ত পায়ে হাঁটার পথ যখন পিচ্ছিল, তখন ওই পাথরের পাল একের পর এক বিছিয়ে যেন কবিতার নগ্ন ব্যবহার, যেন ঢেউ, যেন কুর্মিটুলি, সালমা চুকমি আর জরি মাখা প্রতিমা। বুকের ভিতর কিছু পাথর থাকা ভালো। চিঠিপত্রের বাক্স বলতে তো তেমন কিছু নেই আমাদের। মাঝে মধ্যে কোনো চিঠিপত্র চাইলে পাথরের মধ্যে লুকিয়ে রাখা যায়। একবার তুমি ভালোবাসতে চেষ্টা করো, দেখবে নদীর ভিতরে মাছের বুক থেকে পাথর ঝরে যাচ্ছে। অনেক সময় তো ঘরও গড়তে মন চায়। মাছের বুকের পাথর ক্রমই আমাদের বুকে এসে জমা হচ্ছে। আমাদের সবই দরকার। আমরা ঘরবাড়ি গড়ব, সভ্যতার একটা স্থায়ী স্তম্ভ করে তুলব। রূপালী মাছের পাথর ঝরতে ঝরতে চলে গেলে একবার তুমি ভালোবাসতে চেষ্টা করো, দেখবে নদীর ভিতরে মাছের বুক থেকে পাথর ঝরে যাচ্ছে। লাল পাথর নীল হচ্ছে, নীল পাথর লাল। পৃথিবীর সমস্ত অবাস্তব ঘটনা আসলে ঘটবে। যা কিছু আমরা চাই না, যা কিছু আসলে বিজ্ঞানসম্মত নয়, সবই ঘটবে যদি তুমি ভালোবাসো। শুধু একটু ভালোবাসতে চেষ্টা করো, দেখবে নদীর ভিতর মাছের বুক থেকে পাথর ঝরে যাচ্ছে। সবই ঝরে যাবে। সকল অবৈজ্ঞানিক ফ্যাক্টগুলা বৈজ্ঞানিক হিসেবে ধরা দিবে আমাদের হাতে।